হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি সকলেই খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা কী হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ, আজকের ভিডিও হচ্ছে আমার শাশুড়ি মা 1 মাস পরে মেয়ের বাড়ির থেকে আসতেছে, তাই আর কি পুরো বাড়িটাকে একটু চকচক করে নিচ্ছি। কারণ তোমরা তো জানোই শাশুড়ি মারা কেমন কথা বলে, আইসে দেবে এটা হয়নি ওটা হয়নি, কারণ তাদের কাজের ধরন একদম আলাদা আর আমাদের একদম আলাদা। জানো তো বন্ধুরা, 3 বছর থেকে সংসার করছি, এখনও কাজের লাইন একদমও শিখি নেই। কারণ আম্মু যদি দেখে বলে এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি, সত্যি আমি গুছিয়ে কাজ করতে পারি না। যেমন দেখো, কথা বলতেও পারি না গুছিয়ে, ভয়েস ওভারে কী কথা যখন যেটা মনে আসে তখন সেটা বলে দিই, এরকমই আর কি। আর জানো তো, গার্জিয়ানরা থাকলে বাড়িতে সবাইকে গাইড করে। আম্মু কয়েকদিন থেকে ছিল না, বাড়িটা ভীষণই খারাপ লাগতেছিল, কারণ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর আম্মু থাকলে পরে সব জিনিসের আমাদের একটা চাহিদা আসে আর কি, একটা যে কোনো জিনিসেরই আমাদের উৎসাহ হয়ে যায় কাজগুলো করার। কারণ যদি কোনো কাজকর্ম পড়ে থাকে সেটা পড়েই থাকে, গুছানোর আর ইচ্ছে করে না। আর আম্মু থাকলে কিন্তু ঠিক গুছিয়ে রাখি, এরকমই। দেখো, প্রথমে রান্নাঘরের কাজগুলো আমি লিফটিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো আমার মিষ্টি বড় আমার কাজে হেল্প করছে। আমি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি। আজকে তেমন কোনো তরকারি না, আজকে যেহেতু প্রচণ্ড কাজ তাই আর কি ডাল ভাত আর একটা ভাজা করেছি আর ডিম ফ্রাই করব, এটাই আর কি আজকে লাঞ্চ হবে। তো দেখো বরমশাইও আমার হেল্প করছে, ভাজাগুলো একটু নাইড়ে দিল। তারপরে দেখো পুচকুসোনা শুদ্ধ ঘরে খেলা করছে। তো দেখো বন্ধুরা, কয়েকটা টিপসের কথা বলবো তোমাদেরকে আজকে। যেরকম টাইটেলে বলেছি কয়েকটা টিপস বলবো, তো কয়েকটা টিপস যদি এরকম টিপসগুলো তোমরা ফলো করো, এই আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে আর কি, পরিবারে সব কিছু কেনাটা না একদম ইম্পসিবল হয়ে যায়। আর বইলো না কি করব, তাই আমি কয়েকটা জিনিস বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে রেখেছি। তার জন্য কয়েকটা টাকা বেঁচে যায়, 2-4 টাকাও যদি বেঁচে যায় না এই অভাবের সংসারে, তাহলে কতটাই না ইসে হয়ে যায়, একটু হেল্প হয়ে যায়। তাই আর কি আমি এভাবেই মাঝে মাঝে একটু বুদ্ধি করে কাজগুলো করে থাকি। তার জন্য 2 টাকা যদি বাঁচে ওটাই আমার অনেক। তো দেখতে থাকো ভিডিওটা, টিপসের ব্যাপারেও বা আমার সমস্ত কাজকর্ম নিয়েই তোমাদের সঙ্গে থাকছি। তো দেখো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। তো দেখো, প্রথমে এই ডিব্বার মধ্যে আছে আচার, আমের আচার। আমি বাড়িতে আচার করিয়ে রেখেছি। আর জানো তো, এই যে টিপস নাম্বার হচ্ছে 1, এটা দেখো তেজপাতাগুলো আমি একদম ভালো করে বেছে কেটে ছোট ছোট করে এই বয়ামের মধ্যে ভরিয়ে রেখে দিয়েছি। তাহলে কি হয় বলো তো, সুবিধা হয় রান্না করার সময়, আর ডাল থেকে ছিলতেও হয় না আর বের করতেও হয় না। তো তারপরে সেকেন্ড টিপস হচ্ছে, এই যে দেখো এগুলা বোতল, অয়েল বোতল আর কি, আমি এগুলা অর্ডার করে নিয়েছি মিশোর থেকে তেমন একটা দাম পড়েনি, 140 টাকার মতো, 44 টাকা ছিল, তো আমি 40 টাকা দিয়ে নিয়েছি এই 2টা বোতল। তো দেখো, তেল ঢালার সময় আমরা অনেক সময় তেল একটু বেশি দিয়ে দিই, একটু না, যতটা পরিমাণ লাগে তার থেকে অনেক বেশি তেল দিয়ে ফেলি। তাই আর কি এই বোতলগুলো কিনলে পরে না একটু সুবিধা হয়, তাইলে যতটা লাগবে আমাদের একটা পরিমাপ মতো আমরা নিতে পারি। আর এই বোতলগুলো হচ্ছে 1 লিটার করে ধরে, তারপরে লেখা থাকে 500, তারপরে 100, এগুলা সব লেখা আছে। তো দেখো, এটাও এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে বাড়ির মশলা, কালকে দেখছো ভিডিওতে তোমরা, এই মশলাগুলো আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। এই মশলাগুলো গুঁড়ো করলে না, ওই প্যাকেটের মশলা কিনবা তোমরা, দেখবা যে অল্প একটু থাকে, কত দাম দিয়ে কিনো, কিন্তু এই মশলাগুলো একটু বেশি পাওয়া যায়। তারপরে হচ্ছে এটা হচ্ছে 3rd নাম্বার টিপস। দেখো, এই যে বাসন মাজা সাবানের বড় ডিব্বাগুলো, এই ডিব্বাগুলো আমি সাবানগুলো সেখানে ব্যবহার করিনি, সাবানগুলো বের করে রেখে নিই। তারপরে দেখো, এই বড় বড় ডিব্বাগুলো যে আছে সেগুলাতে আমি মশলাগুলো যেগুলো বাঁচে আর কি, প্যাকেটের মশলাগুলো অর্ধেক আমি মশলা দাঁড়িতে ঢেলে তারপরে প্যাকেটটা এরকম করে রেখে দিই, তাহলে হয় সুবিধা হয়। আর দেখতেও নেই ডিব্বাটা এত সুন্দর শক্ত ভালো ডিব্বাটা, তাই আর কি ফেলার ইচ্ছে করে না। দেখেছো তো, এটার জন্য আমাকে আরেকটা ডিব্বা কিনতে হইতো, কিন্তু দেখো আমি এভাবে রেখেছি বলে আমার 2 টাকাও বেঁচে গেছে এখানেও। তো দেখো, একে একে সব পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো, এই মশলাদানিটাতে আমি মশলা রাখি, যে অল্প অল্প করে এখানে রাখি, কারণ সব ডিব্বা একসঙ্গে খোলা অসুবিধা হয়ে যায়, তাই আর কি এখানে সমস্ত মশলা রেখে দিই, হলুদ থেকে লবণ থেকে সব মশলা রেখে দিই, তাহলে কি সুবিধা হয়, একবার ঢাকনা খুললে পরে সব জিনিসই নিতে পারি। আর দেখো, কয়েকটা গোটা জিরাও তোমাদের সামনেও ঢেলে রাখতেছি, এদিকে 5 ফোড়ন, গোটা জিরে, তারপরে
আবার ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে সমস্ত মশলা আর কি যেগুলো থাকে সেগুলো আমি এখানে ঢেলে রেখে দিই। তাহলে আমার অনেক সুবিধা হয়ে যায়, একবার বের করলেই সব বের করতে পারি, তাই আর কি মানে একবার ঢাকনা খুললেই সব বের করতে পারি। আর হ্যাঁ, এখন ভয়েস ওভার দিতে আমার একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু জানো গ্রামের বাড়িতে সব কিছুই শোনা যাবে। কখনো আমার বাচ্চা এদিকে এসে করছে, তো কখনো ওদিকে বাইরে গরু চিল্লাচ্ছে, মুরগি চিল্লাচ্ছে, কুকুর চিল্লাচ্ছে, পাখি ডাকছে, মানে আর বললো না, সব জুড়ে আজকে আমার ভয়েস ওভার থাকছে। মানে আমারও হাসি পাচ্ছে, কিন্তু কিছুই করার নেই, ভয়েস ওভার দিতেই হবে। আর দেখো এখন পুষ্কুসোনা খেলতেছে বলে আমি কিন্তু ভয়েস ওভারটাও দিতে পারছি, মাঝে মাঝে ও কথা বলতেছে, কী করব বলো, এরকম করে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমি এখন মাটির চুলাটা, গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, এখন মাটির চুলাটাও একটু লেপে নিই, কারণ কয়েকদিন থেকে লেপা হয়নি, একটু নোংরা হয়ে গেছে, কালি কালি হয়ে গেছে। আর যেহেতু আমি এখন এখানে রান্না করছি না বলে একদম কেমন একটা হয়ে গেছে, রান্নাও করছি না, লাকড়িও তো নেই তেমন একটা, তাই আর কি করছি না। কুচকুচোনাকে নিয়ে চুলার মধ্যে রান্না করতে গেলে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তাই তোমাদের দাদাভাই বলেছে যে রাইস কুকারে ভাত করছো ঠিকই আছে, কিন্তু গ্যাসে তরকারি করো, আর এখন ভাতটাও রাইস কুকারে করতে হবে না, গ্যাসেই করো। তাই আর কি প্রায় আমি এখন গ্যাসেই প্রায় বলতে গেলে এখন আমি গ্যাসেই করতেছি ভাতও, কারণ রাইস কুকারের নাকি তোমাদের দাদাভাইকে টেস্ট লাগে না, তাই আর কি তার জন্য আমি এখন ওখানেই রান্না করছি না। আর চুলার মধ্যে যেহেতু করছি না, তাই ভাবলাম যে ভালো করে একটু লেপে রেখে দিই। আর আজকে তো পরব জানোই তোমরা, তার জন্য চুলাটাকে ভালো করে লেপে নিচ্ছি। তো আমার এখন চুলা মোছা কমপ্লিট, তারপরে আমি ঘরটাকে একটু ধুয়ে নিচ্ছি, কারণ ঘরটাও নোংরা হয়ে গেছে, আর আজকে পরবের জন্য সেই ক্ষেত্রে ধুচ্ছি, কারণ এত একটা নোংরা হয়নি, কিন্তু পরবের জন্য ধুতেই হচ্ছে। তো এখন ঘরটাকেও ভালো করে ধুয়ে নিই, সমস্ত কিছু বের করে রেখে দিয়েছি, সাইডে যে লাকড়িগুলো ছিল সেটাও আমি বের করে রেখে দিয়েছি। তারপরে ভাবলাম যে ভালো করে আগে আজকে লেপে নিই, ফিনাইল আর আজকে একটু ডিটারজেন্ট পাউডারও দিয়েছি, তাহলে একটু ভালো হবে। আর কি বলো তো বন্ধুরা, কুচকুচোনা যেহেতু এখন নিচে কখনো ওকে খেতে দেই, তো নিচে অনেক কিছু ফেলে, দুধ বিস্কিট ফেলে, এমনটা আজকে ডাল ভাত অনেকগুলো ফেলে দিয়েছে, তাই আর কি নিচটা কেমন হয়ে গেছে, তাই ভাবলাম যে যেহেতু আজকে এতগুলো কাজ করছি, তো ঘরটাকে ভালো করে ধুয়ে নিই। তো বন্ধুরা, আমি এখন স্নান করে চলে এসেছি, আর চলো এখন আম্মুর ঘরে যাওয়া যাক। আম্মুর ঘরে বিছানাটা একটু গুছিয়ে নিই, মানে বিছানাটা করি, চাদর পাতি, কারণ বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি, তো বালিশ কভার শুদ্ধ, বিছানা আর পাতা হয়নি। তো ভাবলাম যে আজকে আম্মু যেহেতু আসতেছে, তাই বিছানার চাদরটা পেতে দিই। আর আম্মু কোথাও গেলে পরে আসার দিনে আমি সব আম্মুর ঘর গুছিয়ে রাখি, আর চাদর টাদরগুলো সব ধুয়ে দিই, কারণ এসে তখন ওই বিছানায় শুবে, তাই আর কি সবগুলো আমি ঠিক করে রেখে দিই। চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আলনাটাও একটু ভালো করে পরিষ্কার করে নিই, আর এই দুইটা কাপড়ও ভাঁজ করে রেখে দিই। বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি। আর হ্যাঁ, প্রতিদিনের ব্লগ প্রতিদিন দিচ্ছি, কেমন লাগছে তোমাদেরকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবা, কে কোথার থেকে দেখছো সেটাও জানাবা আর প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।